ও কি শান্তি, যত শান্তি মনে হয় এখানেই আছে। আবার আসবো লক্ষ্মী সোনা, এখন বাথরুমে গিয়ে ধুইলা আগা। চলে আসবে এখনই বাপ শোনো, আমার এখনই চলে আসবে। আজকেকার মতো হলো, আবার পরে আসবো। শোনো, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। কিরকম পুতুল নিবি বল? ঠিক আছে ঠিক আছে, পিকপিকি পুতুলি তোকে এনে দেবো। নমস্কার নমস্কার কাকু। তুমি এখানে কি করতে এসেছো? এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু। মিথ্যা করে বাবা, ঘরের ভিতরে পচাম পচাম করছিল। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সুখ শান্তি করে বাঁচতে দাও বাবা। অত সুখলি কি করবি কি বে টাকলা চুদা, বেশি সুখ মারাই না, টাকে গুলি করে দেবো কোনি। আবার বেশি চুদুর বুদুর করবি না, ঠিক আছে? মেয়েটা পাড়া ছাড়িয়ে দেবো মারা। ও ভাই, তুমি আমার ওর সাথে বকছো কেন ভাই? আমার তুমি যাও ভাই, তুমি বাড়ি যাও। বুঝিয়ে দিও, ঠিক আছে? আমার সাথে যাতে কোনো রংবাজি না করে। ভাই দাদা, গা ভেঙে দেবো মায়া। এই খাপা, তুই চুপ, তুই বকছিস কেন? ও ভাই, ছেলেটাকে আবার ভয় দেখাইছো কেন ভাই? যাও ভাই, তুমি যাও। তুমি তোমাকে ভালোভাবেই চিনো, ঠিক আছে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে ভাই, শোনো আমার, ঠিক আছে। खत्म। আমরা যেরকম গরিব মানুষ, আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শোনে না, আমাদের কথা ভগবান শুনবে। তুই ক্ষুধা জ্বলনে পড়বি। তুই যেভাবে আমাদেরকে উত্তপ্ত করছিস, তুই লরির তলায় পড়ে তোর লাশ ছাড্ডা ব্যাড্ডা হয়ে যাবে। তোকে আমি অধিশাপ দিলাম। মামা, ঘরের ভিতরে ওই লোকটা পচাম পচাম করছিল। ওইখানে এসে কি করছিল কিন্নি? গো, আমাদের ছেলেটাকে একবার দেখতে এসেছিল। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। না গো, মিথ্যা কেন বলবো তোমাকে আমি? যা সত্যি তাই বললাম, ওকেই দেখতে এসেছিল। পুতুনটা দাও বাবা, পুতুনটা দাও। এই নে ধর। ইতানা কি সুন্দর বুদুন মে, কি সুন্দর বুদুন মে। জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, তোমাকে আমি বলে দিলাম। ইতানা পুতুনটা আমার চোখ মারতে মে। ওগো, এমন কোনো কাজ আমি করিনি যাতে তোমার মান সম্মান হারাই। পুতুন চোখ কি পুতুন। ভালোভাবে চললেই তো ভালো গিন্নি। আমরা গরিব মানুষ, আমাদের কোনো বল শক্তি নাই, না আছে আমাদের টাকা, না আছে আমাদের কোনো পাওয়ার। আমাদেরকে মাটির মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে। পুতুন চোখ কি পুতুন। উপরে একজন বসে আছে ভগবান, তিনিই বিচার করবে। চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খেয়ে নাও গা। চোখ কি পুতুন। হ্যাঁ গিন্নি, চলো। চোখি চোখি চোখি। কুটতলায় আই কলে আই বাপ। চোখি 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 পুতুন, আমি মুতুনের এখানে খারাপ করছি। চোখি পুতুন। ছোড়া ভারী আছোটে বাঁকা। এত যে পাকা চোখি পুতুন, এত যে পাকা চোখি পুতুন। চুয়াডাঙ্গা গ্রামের এক 70 বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। লেওড়া, আমার মন বলছে এটা ফেক নিউজ রে। তারপরে কি লিখেছে যেন? নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয়। এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে, এসব আমার বিশ্বাস হচ্ছে না। বাবা, এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না। ঝটপট 3000 টাকা দাও তো। বাপের সুপুত্র, লাভ কামিয়ে এলো। 3000 টাকা দাও কে? জীবনে যা 2 নম্বরই কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম। 3000 টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার? হবে, তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি? তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি। শালা, আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে, কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানবো বে? ওইসব আমি শুনতে চাই না, তুমি 3000 টাকা দাও আমাকে। কই গো মালতী? কি গো? ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ। বাবা, আমার মাকে এসব কথা বলার কি দরকার আছে? তুমি আমাকে 3000 টাকা চাইলাম, তুমি আমাকে দিয়ে দেবে। কি বলবে বলো, আমি রান্না চাপিয়েছি। তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে? কেন? আলমারিতে ভরা আছে। তোমার ওই সুপুত্র লগ্না চাঁদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও, ওটা বিক্রি করে ও 3000 টাকা নিবে। বাবা, আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে? তা হ্যাঁ বাপ, শোনা আমার, আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো? হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই, চাই কি তুমি এরকম কথা বলছো বাবা? হবে, তুই বড় বড় কথা বলাছিস, তুই ক টাকা এনে দিয়েছিস বে আমাকে চুরি করে? কেন হে, 5 মার্ডার করার জন্য যে 2.5 লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি। বুকা চুদা, আর থানাতে আমাকে টাকা দিতে হয়নি মনে লাগবে।
মেজুবাবু তো 70,000 টাকা একা নিয়ে যাবে, আর বড়বাবুকে দিয়েছিলাম 40,000 টাকা, ওই তো 1 লাখ টাকা চলে গেছে। আমার পার্টি যারা ছাতা মাথা ছিল তাদেরকে তো খুচকাজ করে ওইদিকেও তো প্রায় 87,000 টাকা চলে গেছে আমার। আর ওই টাকাগুলো না খরচা করলে কি জেলে বস তুলবে সেই হিসাবটা দেখেছিস? যে সমস্ত টাকা শেষ হয়ে গেল। শেষ হবে কিনা? তোর মাকে আমার একটা সোনা চেন মানিয়ে দিনি আমি। হ্যাঁ রে বাপ, তোর ওই পাঁচু মার্ডারের টাকায় আমি একটা সোনা চেন নিয়ে এসেছি। আবার আমাকে মার্ডার করতে হবে, এরা যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে, নাহলে আমার মদ খাওয়ার পয়সা থাকবে না। এখন সামনে ইলেকশন, এখন সব পয়সা চাই না, গাড়ি ভরে দেবে। তাহলে কিছু টাকা দাও মারা, চুল্লু খাবার পয়সা নাই যে আমার কাছে এখন। ওগো,